পিতা মাতার যে স্বপ্ন নিয়ে এই স্কুলে ভর্তি করেছিল, তারা বেঁচে থাকলেও সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। অর্ধপঙ্গু হবে, আর গায়ে আগুন লাগার পার্শ্ব প্রতিক্রিয়া আজীবন থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন রোগ দেখা যাবে। যারা হারিয়ে গেল মায়ের কোল থেকে, তাদের একটা রঙিন স্বপ্ন ছিল জীবন গড়তে। তাদের স্বপ্ন শুধু নিজেকে গড়া নয়, তারা হয়তো এর মধ্যেই কেউ না কেউ দেশের জন্য এবং জনগণের জন্য কিছু করবে এমন সুপ্ত বাসনা এই শিশু কিশোরদের মধ্যে থাকার কথা। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সেলিম জাহিদের ছেলেটা বেঁচে গেছে। আমার মনে হলো সাহসী ছেলে, মাত্র 12 বছর বয়স, সে পিছনের জ্বালা না ভেঙে সে জাম্প করে বেঁচে আছে। সবাই তো এই সুযোগ ছিল না। এটা নিয়ে কি প্রশ্ন হবে? আমরা সারা দেশে আজকে শোক পালন করছি। আর মাসব্যাপী, দেশব্যাপী, বছরব্যাপীও যদি শোক পালন করি, আমরা তো তাদের ফেরত পাবো না। এটা বলতে পারি দুর্ঘটনা। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে সম্ভাবনা প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে। আমার প্রশ্ন হলো যে একটা প্রশিক্ষক এমন একটা জনাকীর্ণ শহরের উপায় কিনা। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না, এরকম অনেক জায়গা থাকে যেখানে প্রশিক্ষণটা হয়। কিন্তু প্রশিক্ষণটাই এমনি ঢাকা শহরের জনাকীর্ণ হলো কেন? স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন উঠেছে, বিমানবাহী এই সম্পর্কে তাদের পূর্ব জ্ঞান থাকার কথা, অভিজ্ঞতা থাকার কথা, এবং এটা জবাব কি দিবে? সেনাবাহিনীর একটা মহড়া হয়, সেটা আমরা জানি অনেক দূরাঞ্চলে হয়। ওই মহড়ার মধ্যে গুলি ছোটে বা অন্য কিছু বিভিন্ন প্রশিক্ষণ দেখানো হয়, প্রদর্শন করা হয়, সেটা না। সুতরাং প্রশিক্ষণের জন্য যে বিষয়টা আজকে দেখবেন ঢাকা শহরে আপনারা দিনের বেলায় কোন প্রশিক্ষণ মোটর পাবেন না, অর্থাৎ গাড়ি পাবেন না। এগুলো এখন সাধারণত রাতের বেলা, তাও প্রধান সড়কে নয়, অর্থাৎ শহরের ছোট ছোট রাস্তার মধ্যে প্রশিক্ষণ হয়। শুধু একটা বিমান প্রশিক্ষণ হবে, সেই যুদ্ধ বিমানই হোক আর সাধারণ বিমানই হোক না কেন, বিমানটা তার একটা সেকেন্ড ল্যাবটাকেই থাকে, ফ্লাইটটা থাকে, অর্থাৎ তারা অ্যারোনটিক ইঞ্জিনিয়ার বা ফ্লাইট ইঞ্জিনিয়ার বলে। তাহলে চালানো যাবে কিনা তার তো একটা প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন, তারা বিমানটা থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এখানে কোনো ব্যক্তিগত কোনো সমষ্টিগত না, এটা হলো জাতিগত, সমষ্টিগত। সেই কারণে আজকে এই প্রশ্নগুলি করা যাবে না। জনগণ প্রশ্নগুলি করবে না তার তো না, এই প্রশ্নগুলোর উত্তর মিলবে, সেটা গোজামিলই হোক অথবা সঠিক উত্তরও মিলতে পারে। মিলবে না কারো, এই সন্তানগুলি হারিয়ে গেল, এদেরকে আমরা পাবো না। এবং যারা ঘটনাস্থলে গেছে
তারা বোধহয় ক্ষণিকের জন্য বিহ্বল হয়েছে, তারা কিন্তু স্বাভাবিক থাকতে পারে নাই। চারিদিকে যখন কান্না রোল করে, যখন সহ্য না করা ব্যথা, সেই ব্যথা উপলব্ধি করতে পারবে না, অনুভূতিতে আসবে না, এমন পাষণ্ড এই সমাজ ব্যবস্থায় নাই। তো সুতরাং আমরা এটা কি দিয়ে সান্ত্বনা দেব? আমরা কালকে স্থায়ী কমিটি থেকে শোক প্রস্তাব নিচ্ছি। আমরা সর্বোচ্চ এদের প্রতি সম্মান প্রদর্শন করছি। এতক্ষণ কোরআন তেলাওয়াত হলো, তার মানে কি? তাদের আত্মার মাত্রাতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হলো। আজকে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আমরা শত শত মায়ের দুঃখ হারিয়েছি, ভাই হারিয়েছি। সেটাকে লড়াই, সেই মৃত্যুতে যেমন সুখ আছে তেমনি মহিমাও আছে। দেশের জন্য রক্ত দিচ্ছি, দেশের জন্য শহীদ হয়েছি। তার মধ্যে এক ধরনের আনন্দ আছে, অন্যান্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তার শহীদী আত্মা। কিন্তু আজকে শিশু কিশোর মরে গেল, ওরা আমাদেরকে কি উৎসাহিত করবে? ওদের মায়ের চোখের জল কি ভাষা দিয়ে আমি পূরণ করব? আমি কিভাবে বলবো মা আপনার এক সন্তান মারা গেছে, আমরা তো আছি? এটা বোধহয় সেই কথা উত্তর দেওয়া যায় না। সে কারণেই আজকে আমি আমার কথা বলছি না, জনগণের অনুভূতি, জনগণের প্রশ্ন কথা করে বলছি। আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছে। আমরা দেখতে চাই এখানে আপনাদের কি নতুন বিচ্ছুতি ছিল কিনা, এবং আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাতে ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনার জন্ম না দেয়, তার জন্য সতর্ক থাকার জন্যই জাতির এটা জানা অতি প্রয়োজন। এবং আপনার এটা আমি যাকে বলে আপনারা চান না, এটাকে আমি নিজে নিজে আবিষ্কার করছি না, নানা জনের কথা শুনি আমার মনের মধ্যে প্রশ্নটা আসছে, আসলে এটা কি হলো? এখন তো আমাদের সোজা ভাষা জানা আছে যে যারা সন্তান হয়েছে সে মা বাবা যেন, সে ভাই বোন যেন এই সুখ সইতে করে আল্লাহ তাদেরকে তৌফিক দাও। কিন্তু বলতে পারবো না আল্লাহ তুমি তাদেরকে তার মায়ের বুকে ফেরত দাও। যারা বেঁচে আছে তারা হয়তো ফেরত আসতে পারে, কিন্তু তাদের জীবনটা আগামীতে অত্যন্ত অস্বাভাবিকভাবে কাটবে। তাদের জীবনের স্বপ্ন এখানে পুরো ছাই হয়ে গেল। বেঁচে থাকলেও তাদের স্বপ্ন পূরণ করার সুযোগটা নিঃশেষ হয়ে গেল। তাই আমরা অন্তরে অন্তঃস্থলের সারা দেশ, রাজশাহী দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা শোকাহত। আমরা কে কাকে সান্ত্বনা দেব?